الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله حسنت جميع خصاله एक ही सफ में खड़े हो गए महमूद आयात एक ही सफ में खड़े हो गए महमूद आयाज न कोई बंदा रहा न कोई बंदा नवाज बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही জামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 70তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সমবয়সী ভাই ও বন্ধুরা, আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে এই মাহফিলে উপস্থিত করলেন, সেই জন্য আবারও শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা, আমলের কথা, ইমানের কথা, দ্বীনের কথাগুলো বাহির করে দেন, যে কথা এই মাহফিলে আলোচনা হলে আমলের জন্য, ইমান মজবুত হওয়ার জন্য উপকার হবে, সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বান্দার সাথে আল্লাহ তাআলা দুস্থ পাতার একটা প্রস্তাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রস্তাব দিয়েছেন আপনার আমার সাথে আল্লাহ দুস্থ পাতবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে কেউ যদি দুস্থ হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে তার কোনো টেনশন থাকে না।
দুস্থ হওয়ার জন্য আল্লাহ 5টা শর্ত বেঁধে দিয়েছেন। এই 5টা শর্ত যে বান্দাই মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় সাথে সাথে সে আমার দুস্থ হয়ে যাবে। যেমন দুস্থ ইব্রাহিম খলিলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, যেমন দুস্থ ছিল আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরও দুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে কোরআনুল কারীম থেকেই সরাসরি এই 5টা শর্ত কি আমরা জেনে নিব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটা সুন্নতের আমল করে নিব। আমিও নতুন, আমাকে আপনারা মনে হয় দেখেন নাই। আমার ভাই খুব মহব্বত করেন হযরত মাওলানা নুরুল ইসলাম, মানিকগঞ্জ খরগোশ মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম। হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম ভাই আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইবা নসিব করুন, আমিন। শুরুতে একটা সুন্নতের আমল করে নিব। নবীজি বলেন, আমার একটা সুন্নত আমার কোন উম্মত যদি পালন করে, জেন্দা করে, সাথে সাথে তার আমল নামায় 100 শহীদের নেকি লেখা হবে। এটা কোনো বাকি নাই, নগদ 100 শহীদের নেকি। সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর 100 নেকি সংখ্যায় কত? নবীজি বললেন, একটা শহীদের নেকি কিয়ামতের মাঠে কারো আমল নামায় যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি আর জাহান্নাম 500 বছর রাস্তা দূরত্ব হয়ে যাবে। আর 100 শহীদের নেকি যদি আমল নামায় থাকে, তাহলে জাহান্নাম তো সে গন্ধও পাবে না, ঠিক না? আমি 3টা সুন্নতের কথা বলবো। আল্লাহ রসুল বলেন, এই পৃথিবীতে 3টি জায়গা আছে, কাঁধে কাঁধ মিলে দাঁড়ানো এবং বসা হলো সুন্নত। যখন আমরা নামাজে দাঁড়াবো কাঁধে কাঁধ মিলিয়ে, যেন মাঝখানে ফাঁকা না থাকে। নামাজও হয়ে গেল, দুজন মুসল্লির আমল নামা 100 শহীদের নেকিও লেখা হয়ে গেল। যখন কোন কোরআন এবং হাদিসের মজলিসে বসবো, আল্লাহর বাণী, রসুলের বাণী শোনার জন্য সামনের ফাঁকা জায়গা পূরণ করে কাঁধে কাঁধ মিলে বসা সুন্নত। এই সুন্নতটা আদায় করতে দেরি 100 শহীদের নেকি আমল নামা আল্লাহ লিখতে দেরি করবেন। সুবর্ণ সুযোগ, 100 শহীদের নেকি, আলহামদুলিল্লাহ। আপনারা সুন্নতকে কত মহব্বত করেন, ভালোবাসেন, এটা প্রমাণ। আমি কিন্তু বলি না এগিয়ে আসতে, কিন্তু আপনারা সুন্নত আদায় করেছেন নবীর, ঠিক? আমরা আশা রাখবো সকলের আমল নামায় যেন আল্লাহ 100 শহীদের নেকি লিখে দেয়। এই সুন্নত থাকে, কেউ যেন বিরত না থাকে এই সুন্নত থেকে। 3য় নাম্বার সুন্নত, কাঁধে কাঁধ মিলিয়ে বসা। নিজের ঘরে গিয়া বিবির সাথে গার সাথে গা লাগায় বসা সুন্নত। গার সাথে গা লাগায় বসলেন, 100 শহীদের নেকি স্বামী স্ত্রীর আমল নামায় আল্লাহ লিখে দিবে। আল্লাহ রসুল বলেন, স্বামী স্ত্রী খুশমেজাজ, দুজনের মন ভালো, ঝগড়া ফাসাদ নাই। স্বামী স্ত্রী একত্রে বসে যদি কিছুক্ষণ পরিমাণ তারা আলোচনা করে, কথাবার্তা বলে, সেটা দুনিয়াবি হোক, আখেরাতের হোক, সন্তানদের নিয়ে হোক, সাংসারিক হোক, ব্যবসায়ী হোক, যে আলোচনায় স্বামী স্ত্রী করবে, প্রতি শ্বাস প্রশ্বাসে স্বামী স্ত্রীর আমল নামায় 10 নেকি লেখা হবে এবং 10 গুনাহ কর্তন হবে। আপনি বিবিকে একটা কাপড় কিনে দিবেন, একটা লিপস্টিক কিনে দিবেন, আপনাকে সেজে দেখাবে। একজোড়া জুতা কিনে দিবেন, ওই একজোড়া জুতা
যে টাকা দিয়ে কিনে দিলেন, এই টাকা দান করলে আল্লাহর রাস্তায় যে নেকি, তার চাইতে 10 গুণ নেকি বেশি হবে। আপনি সন্তানের পিছে টাকা খরচ করতেছেন প্রাইভেট পড়িয়ে, কাপড় চোপড় বানিয়ে, এবং রিক্সা ভাড়া, গাড়ির ভাড়া খরচ করতেছেন সন্তানের প্রতি, এটা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলে যে নেকি, তার চাইতে অধিক নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ, সুন্নতের আমল করে নিলাম। 70 বছরের পুরাতন এই জামিয়া ইব্রাহিমা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, কোরআনের মার্কাজ, এলেমের শহর, কেন্দ্র। কত ভালো কাজ আপনারা করেছিলেন রুহের জগতে, হয়তোবা আল্লাহর কাছে চেয়েছিলেন এত বড় বিশাল একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এলাকায়। এলেমের শহর, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দিলেন, নবুয়তি দেওয়ার পর আল্লাহ সুলাইমান নবীকে 2টা প্রস্তাব দিয়েছিলেন। হে সুলাইমান, 2টা অফার তোমার জন্য। একটা অফার হচ্ছে সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত তোমাকে বাদশাহী দিয়ে দিব। তুমি আগুন, বাতাস, উনি পোকা থেকে শুরু করে কীট পতঙ্গের ভাষাও বুঝবা এবং এদের বিচারও করতে পারবা। এই ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিব। সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত পৃথিবীর বাদশাহ। এইটা তুমি চাও, নাকি তুমি এলেম চাও, জ্ঞান? কোনটা চাও? যেটা চাবা তুমি, সেটাই আমি আল্লাহ তোমাকে দিব। সুলাইমান নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে কিছুক্ষণ চিন্তার জন্য সময় দেওয়া যায় না? আল্লাহ বললেন, তোমাকে 3 দিন সময় দেওয়া গেল। 3 দিন পরে আল্লাহ জিজ্ঞাসা, সুলাইমান তুমি কি চাও আমার কাছে? কয়, আল্লাহ আমার বাদশাহী দরকার নাই, এই লুভ আমার প্রয়োজন নাই, আমাকে তুমি জ্ঞান দাও, এলেম দাও। তো আল্লাহ কয়, হে সুলাইমান, এত বড় লোভনীয় একটা প্রস্তাব, বিশাল বাদশাহী, পৃথিবীর বাদশাহ, তুমি এইটার প্রতি লোভ না করে এলেম জ্ঞান চাইলে কারণ কি? সুলাইমান নবী কয়, আল্লাহ আমাকে তুমি এমন জ্ঞান দেও যে জ্ঞান দিয়ে তোমাকে চিনতে পারি, বুঝতে পারি, তোমার নৈকট্য লাভ করতে পারি। আমার সম্পদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যখন জ্ঞান চাইলা, এলেম চাইলাম, আমি আল্লাহর আরশ খুশি হয়েছে। যেহেতু তুমি সম্পদের লোভ করো নাই, আমি তোমাকে এমন জ্ঞান দিলাম, তোমার প্রভুকে তুমি চিনতে পারবে, বুঝতে পারবে, এবং বোনাস স্বরূপ তোমাকে বাদশাহীটাও দিয়ে দিলাম। ওটা হলো বোনাস। যেহেতু তুমি চাও নাই, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে বোনাস স্বরূপ দিলাম। এই সুলাইমান নবী বাদশাহী পাইল কেমনে? আজকে আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, একটু সময় বেশি হলে আপনাদের কষ্ট হবে না তো? না, মাশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের কওমের লোকেরা বলল যে, নবী গো, আপনি যে প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, কোন এগুলো আমরা বিশ্বাস করি না। কেন তোমরা বিশ্বাস করো না? বলে, আমরা বিশ্বাস কি করব, আমাদের ধারণা তো আল্লাহই তো নাই। নাউজুবিল্লাহ। কয়, আপনি এক এক দিন এক একটা প্রস্তাব নিয়ে আসেন আমাদের মাঝে, এটা কে আপনাকে বলে? আপনি এমনিই পাহাড়ে গিয়ে ঘোরাফেরা করেন। হযরত মুসা আলাইহিস সালাম কয়, তোমাদের কি ধারণা তোমাদের নবী মিথ্যা কয়? স্তব্ধ হয়ে গেছে। বলে, দেখেন আল্লাহর সাথে আপনি না কথা বলেন? মুসা আলাইহিস সালাম রে কয়। বলে, হ্যাঁ। বলে, আল্লাহ যদি আমাদের সাথেও কথা কয় তাহলে আমরা বিশ্বাস করব। আপনার মতন আমাদের সাথেও আল্লাহর কথা বলতে হবে।
এখন এটি কি সম্ভব? সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে বলল, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কথা বলবে কি বলবে না এটা আমি আল্লাহকে আগে জিগাই। পরের দিন তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, আমার কওমের লোকেরা তো অবুঝ, তারা কয় কি তোমার সাথে তারা সরাসরি কথা বলতে চায়, তাহলে তারা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে মুসা, তোমার কওমের লোকেরা যে আমার সাথে কথা বলতে চাইছে তাদের আবেদন আমি মঞ্জুর করলাম, আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু সবার সাথে না। তাহলে কার সাথে কথা বলবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, প্রত্যেক গোত্র থেকে একজন করে দলনেতা, তখন বনী ইসরায়েলের 12টি গোত্র ছিল, একজন করে দলনেতা, 12 জন নেতাকে তুর পাহাড়ের পাশে, উপরে না নিচে, তাদেরকে তুমি দাওয়াত করো, আমি তাদের সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম কওমের লোকের কাছে আইসা বললেন, তোদের কপাল লাগছে। কি? বলে আল্লাহ তোদের সাথে কথা বলবে। বলে কোন কি? আসলেই বাস্তব? বলে হ্যাঁ। প্রত্যেক গোত্র থেকে দলনেতা 12 জন নেতা নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের নিচে হাজির হয়ে গেল। তারা অপেক্ষা করতেছে আল্লাহ তাদের সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে আল্লাহ পাকের নূর যখন আগমন করলো, সাথে সাথে নূরের শব্দ শুনে বনী ইসরাইলের 12 জন নেতা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। এই অজ্ঞান অবস্থায় 40 দিন ছিল, জ্ঞান ফিরে নাই। 40 দিন পরে তাদের জ্ঞান ফিরেছে। এইবার আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী, 12 জন নেতার সাথে আমি আল্লাহ এবার কথা বলবো, তুর পাহাড় থেকে আলোচনা আসতেছে। মূসা আলাইহিস সালাম 12 জন নেতার সাথে এবার আল্লাহ পাক বললেন, ও বনী ইসরাইলের কওমের লোকেরা, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ কয় আমি তোমাদের সাথে আছি এবং থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দ্বাদশ নেতার সাথে কথা বললেন যে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের দুস্থ হয়ে যাব, আমি আল্লাহকে তোমরা যা বলবা আমি আল্লাহ তোমাদের জন্য তাই করব। সুবহানাল্লাহ, এটা জোরে কইলেন। কিন্তু আল্লাহ কয় আমার 5টা শর্ত আছে। হে বনী ইসরায়েলের লোকেরা, নেতারা, আমি আল্লাহর 5টা শর্ত আছে, এই 5টা শর্ত যদি মেনে নাও তাহলে আমি আল্লাহ তোমার দুস্থ হয়ে যাব তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এইবার শর্ত দিলেন, লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা। এই 5টা শর্ত আল্লাহ দিয়ে দিল। এখন এই 5টা শর্ত কুরআনুল কারীম থেকে একটা একটা করে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? 1 নাম্বার শর্ত, হে বনী ইসরায়েলের লোকেরা, লা ইন আকামতুমুস সালাহ, টাইমলি ওয়াক্ত মোতাবেক নামাজ সালাত আদায় করতে হবে। 1 নাম্বার শর্ত। এই সালাতের প্রতি যত্নবান হতে হবে, ভক্তি থাকতে হবে, মহব্বত থাকতে হবে। বললেন কে? আল্লাহ। ইবাদত, সমস্ত ইবাদতের মূল মগজ হচ্ছে সিজদা। আপনি যত ভালো কাজ করেন দুনিয়ার ভিতরে, এরকম মাদ্রাসা 20-25টা দিয়ে দিছেন, 5টা পয়সার মূল্য নাই যদি আপনার নামাজ সঠিক না থাকে। ঠিক আছে?
এই নামাজের প্রতি মোহব্বত যত্নশীল। হে কওমের লোকেরা, 1 নাম্বার শর্তই হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কয় ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন আমাকে সেজদা দেয় তখন আমি এত নিকটবর্তী হয়ে যাই বান্দার, যে বান্দারে যে ঘাড়ের সার রগ আছে এর চাইতে আরো নিকটবর্তী হয়ে যাই। এবং আমি আল্লাহর বান্দার মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা যখন সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার মাথায় বুলাতে থাকি এবং বলতে থাকি, তুই চিন্তা করিস নে, তুই যখন মাথা নত করলি আমার কুদরতি পা, আমি আল্লাহ তোকে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা ঘোষণা করলাম। প্রত্যেক নবীর আমলেই নামাজ ছিল, কিন্তু এরকম ধারাবাহিক ছিল না। হযরত মনে করেন আদম আলাইহিস সালামের আমলে ফজরের নামাজ ফরজ ছিল, আর সারা রাত দিন যত নামাজ পড়তো সব নফল, শুকরান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আমলে নামাজ ফরজ ছিল জোহরের নামাজ, সারা রাত দিন সব নামাজ নফল ছিল, শুধু জোহরটা ফরজ। মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামের এশার নামাজটা মুসা আলাইহিস সালাম, আর সারা রাত দিন যত নামাজ আদায় করত সব নামাজ কি? নফল। হযরত ঈসা আলাইহিস সালামের মাগরিবের নামাজটা ফরজ ছিল, আর সারা রাত দিন নামাজ আদায় করত এগুলো কি? নফল। কিন্তু সুলাইমান নবীর আমলেও আগেকার ওই ফরজিয়াত, সুলাইমান নবীর আমলেও তার উপরে আসরের নামাজটা ফরজ ছিল। কোন নামাজ? আসরের। আর সারা রাত দিন যে নামাজ পড়তো এগুলো নফল। তো সুলাইমান নবীকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছিলেন, সুলাইমান নবীকে আল্লাহ 500 ঘোড়া দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। এই ঘোড়া এত দ্রুতগামী, এই ঘোড়া দিয়ে তামাম পৃথিবীতে 3 বার ভ্রমণ করছে সুলাইমান নবী। এই ঘোড়াগুলি দিয়ে দেখার মতো ঘোড়া। তে ঘোড়াকে সুলাইমান নবী অনেক ভালোবাসত। একদিন সফরে যাইবেন সুলাইমান নবী, ফিলিস্তিন অথবা সিরিয়া, তাফসীরের কিতাবে দুটোটায় আসে। সফরে যাইবেন, তে সেনাপতিকে বলল, দেখো আমি ঘোড়াগুলি আজকে নিজে পরিদর্শন করব, আমাকে মাঠে নিয়ে যাও। তে সেনাপতি মাঠে নিয়ে গেল। সুলাইমান নবী ঘোড়াগুলি দেখতে হাঁটায়, মাথা বোলায়, শরীর বোলায়, খুব মহব্বত করে। তো ঘোড়াগুলি দেখতে দেখতে সূর্য ডুবে গেছে। কি নামাজ ফরজ ছিল সুলাইমান নবীর প্রতি? আসরের নামাজ। আসরের নামাজ ওয়াক্ত মনে করেন 3:30 4টা, কিন্তু সূর্য ডুবে গেছে, মাগরিবের পর হয়ে গেছে। হঠাৎ করে সুলাইমান নবীর খেয়াল হলো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। এখন যেমন শরীয়তের কোনো উযর যদি আপনার থাকে, তাহলে আসরটা পড়তে পারেন নাই বা জোহরটা পড়তে পারেন নাই, আসরের টাইমে পড়ে নিলেন, যদি শরীয়তের কোনো উযর থাকে, এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আগেকার কোন বান্দা, কোন নবী সহ যদি কোনো নামাজ কাজা করতো, সাথে সাথে বিচার হয়ে যেত, যে কোনো সময় টময় নাই। সুলাইমান নবী খেয়াল করে দেখে সূর্য ডুবে গেছে, আসরের নামাজ তো পড়ে নাই। একটা চিৎকার মেরে জমিনে সেজদায় পড়ে গেল সুলাইমান নবী, আল্লাহ গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমার ভয় হয়, আমার এখন যদি মওত হয় আমার তো হাসর হবে বেনামাজের সাথে, আমি কি জবাব দিব তোমার দরবারে? আল্লাহ তুমি পথ খুলে দাও, আমি এখন কি করব? কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আল্লাহর নবী সুলাইমান ময়দান থেকে নিজের কামরার ভিতরে এসে গেলেন। কামরার ভিতরে এসে সেজদায় পড়ে সুলাইমান নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি যদি পথ খুলে না দাও আমি তো গুনাহগার হয়ে যাব, আমি নাফরমানের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি আসরের নামাজ পড়তে পারি নাই। রব্বুল আলামিন তুমি আমাকে পথ খুলে দাও, কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুলাইমান নবীর প্রতি কোনো নির্দেশ নাই।
আল্লাহর নবী সুলাইমান এইবার সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি, হাত্তা তাওয়ারাতু বিল হিজাব, বলে ঘোড়াগুলি দেখতে গিয়ে তো আমার নামাজ ছুটে গেল, তা নাহলে তো আমার নামাজ ছুটে যাইতো না। ঠিক আল্লাহর নবী সুলাইমান সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি, রুদ্দুহা আলাইয়া ফাতাফিক মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। ও সেনাপতি, আমার 500 ঘোড়াকে আমার চোখের সামনে হাজির করো, যে কারণে আমার নামাজ ছুটে গেছে, নামাজ আদায় করতে পারি নাই, এই কারণেই আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। আমি কি করব? সেনাপতিকে সুলাইমান নবী বলল, বিসুকি ওয়াল আ'নাক, এক একটা করে ঘোড়া মাটিতে শোয়াইবার একটা ধারালো অস্ত্র নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, একটা ধারালো ছুরি, এই ছুরি দিয়া একটা একটা করে ঘোড়া কাট করবে, আমি নিজ হাতে জবাই করে দিব। এই মহব্বতেই তো আমি নামাজ পড়তে পারি নাই, এই ঘোড়াগুলি দেখতে গিয়ে তো আমার নামাজ ছুটে গেছে, যে কারণে নামাজ ছুটে গেছে এই কারণে আমি আর দুনিয়াতে রাখবো না। আপনি করতে পারবেন? দেখবেন যারা ব্যবসা করি, দোকানপাট, সারাদিন কাস্টমার নাই, নামাজের আজান হয়ে গেল আসর বা মাগরিবের, সাথে সাথে 3-4টা কাস্টমার একসাথে আইসা হাজির, ভাই 1 প্যাকেট বিড়ি দিয়ে যান, 1 কেজি লবণ দিন, একটা নীল দিন। তখন এই সারাদিন কাস্টমার নাই, আজানের পরে সাথে সাথে কাস্টমার পাঠাইলো কে? আল্লাহ। আল্লাহ একটা পরীক্ষায় ফেলাইলেন, দেখি আমার বান্দা নামাজের প্রতি যত্নশীল নাকি ওই ব্যবসার প্রতি, কিসের প্রতি যত্নশীল, এটা আল্লাহ দেখবে। আপনি করলেন কি? সারাদিন বিক্রি করি নেই, বাসা থেকে কাঁচা বাজার নিতে কইছে, গোড়া মাছ, মেহমানও হওয়ার কথা, বিক্রিও করি নেই, একটা কাজ করি, কাস্টমার গুলি বিদায় করে দিয়ে প্রয়োজনে আমি দোকানে নামাজ পড়ে নিব। ঠিক, দোকানে নামাজ পড়ে নিব। এই কাস্টমার কাছে বিক্রি করলেন 1000-1500 টাকা, তারপরে দোকানে আপনি নামাজ পড়লেন বা পড়লেন না। আপনার ঘরে যে কাঁচামরিচ দরকার, গুড়া মাছ দরকার, এটা সবচাইতে বেশি জানে কে? জোরে কোন, কে জানে? সমস্ত পৃথিবীর সমস্ত জিন ইনসানের প্রয়োজন মিটাই কে? আল্লাহ। আপনি দেখবেন ওই টাইমে আপনি কাস্টমার বিদায় না করে যে সারাদিন বিক্রি করি নেই, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। কেউ দেখেন কেমন আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস, খানা নাই, ফজরের নামাজের পরে যায় মানুষের বাড়িতে কাজ খুঁজতে, কেউ কাজে নেয় না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। তৃতীয় দিন কোনো উপায় না পেয়ে বাজারে যাচ্ছে কুলিগিরি করতে। কি করতে? কুলিগিরি। মানুষের বোঝা টেনে দিবে, কিছু দিলে ওই পয়সা দিয়ে হাসান হুসাইনের জন্য খানা নিয়ে আসবে। তো যাচ্ছে বাজারে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখেছে 2টা লোক একটা উট নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। হযরত আলী রে দেখে সালাম দিল। সালাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ওই উটের মালিক 2জন, বলে ভাই আপনার নাম কি? বলে আমার নাম হলো আলী। বলে বিশ্ব নবীর জামাতা? বলে হ্যাঁ। কোথা আপনি কোথায় যান? বলে যাচ্ছি বাজারে। কেন? বলে দেখি কোনো কাজ টাজ পাওয়া যায় কিনা। বলে আপনি তো বাজারে যাচ্ছেন, আমরা এই উটটা বিক্রি করব, আপনি নিবেন? হযরত আলী হাইসা কয়, মিয়া, 1টা টাকা দিয়ে একটা রুটি খরিদ করব এই পয়সা আমার কাছে নাই, আমি বাজারে যাচ্ছি কোনো কাজ পাওয়া যায় কিনা এই জন্য। তো উট কিনবো কি দিয়ে, আপনি কি বলেন? তো উটের মালিকে কই কি, বলে ভাই আপনি তো ভালো মানুষ, নবীর জামাই, আমরা উট বাকিতেও বিক্রি করি,
বলে এটা আবার কেমনে? বলে মনে করেন আপনি একটা দাম ধরে উট বাজারে নিয়ে যাইবেন, উপরে যত টাকা বিক্রি করবেন ওই টাকা আপনার, যা সাব্যস্ত হইলো আমাদের মাঝে দাম ওই টাকা যাওয়ার সময় আমাকে দিয়ে যাবেন, হয়ে গেল। হযরত আলী কয় হ্যাঁ এইটা করা যায়। বলে তাহলে দাম সাব্যস্ত করেন। দাম সাব্যস্ত হলো 120 দিরহাম। হযরত আলীর উটের লাগাম দিয়ে দিলেন, রশি দিয়ে দিলেন উটের মালিক। হযরত আলী উট নিয়ে যাচ্ছেন, বাজারে গিয়ে কেবল পৌঁছে গেলেন উটের বাজারে, দাঁড়ানোর সাথে সাথে দুইজন কাস্টমার এসে হাজির। সালাম দিয়ে কয় ভাই উটটা বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। কত চান? বলে আপনারাই কোন কত দিবেন? তো উটের দুইজন ক্রেতা আইসা কয় বলে ভাই আমাদের কাছে 180 দিরহাম আছে, দিলে উটটা দিতে পারেন। লাভ থাকে কত? 60 টাকা। হযরত আলী হিসাব করে দেয় 60 দিরহাম লাভ, অনেক বাজার করা যাবে। বলে ভাই উট দিয়ে দিলাম। তো 120 দিরহাম আলাদা করে রেখে দেয়, 60 দিরহাম থেকে সে বাজার করতে বকরি কিনছেন, আটা কিনছেন, প্রয়োজনীয় বাজার কইরা রাস্তা দিয়ে আসতেছেন, দেখে যে উটের মালিক দুইজন দাঁড়ায় আছে ওই জায়গা। হযরত আলী সালাম দিয়ে কয় এই যে ভাই আপনার 120 দিরহাম। তো ওই দুই ব্যক্তি কয় ভাই কিছু লাভ হয়েছে নি? হযরত আলী কয় আলহামদুলিল্লাহ আমার 60 টাকা লাভ হয়েছে। বলে শুকরিয়া। কয় ঠিক আছে আপনি যান। হযরত আলী বাড়িতে গিয়ে ফাতেমার সাথে কারগুজারিরে শুনাইল, বলে আজকে একটা এই ব্যবসা হয়েছে। তো ফাতেমাও খুশি, গোশত বুনা করেছে, রুটি বানাইছেন, হাসান হুসাইন খেয়েছেন, হযরত আলী, মা ফাতেমা সবাই খাইছেন। খাওয়ার পরে নবীজিকে হযরত আলী কয় ফাতেমাকে যে আমার নবীও তো খায় না, নবীজির জন্য কিছু বোনা গোশত আর রুটি নিয়ে যাও তুমি। তো মাগরিবের পরে মা ফাতেমা নবীজির ঘরে গিয়ে উপস্থিত, যে রুটি আর হলো গোশত বোনা, যে বাবা তোমার জন্য নিয়ে আসছি। নবীজি বললেন মা রে তুই কই পাইলি? শুনলাম তোর ঘরে 3 দিন যাবত আগুন জ্বলে না, তে তুই বোনা গোশত আর রুটি কই পাইলি? ফাতেমা কয় বাবা আজকে তোমার জামাই একটা দারুণ ব্যবসা করেছে বাজারে। নবীজি মুস্কি হাইসে কয় মারে কি ব্যবসা হয়েছে এটা আমি জানি। কইলে তুমি জানলা কেমনে? আমি তো বলি নাই, আমার জামাইও তো তোমারে কয় নাই। কইলে আমাকে জিবরাইল সব বলে গেছে। কইলে কি বাবা, কি ব্যবসা? কইলে মারে হযরত আলীর ঘরে যে তোর ঘরে যে খানা নাই এটা আমার আল্লাহর সাথে কেউ বেশি জানে না। রাস্তায় যে দুই ব্যক্তি উট নিয়ে দাঁড়িয়েছিল ওই দুইটা ব্যক্তি কে জানিস মা? কইলে কে বাবা? বলে একজন হলো আজরাইল আর একজন জিবরাইল। উটটা নিয়ে আসছে জান্নাত থেকে। 120 দিরহাম সাব্যস্ত আমার আল্লাহ করে দিয়েছেন, তারা দাম চাই নাই যে আলীর কাছে 120 দিরহাম চাইবা। ওই বাজারে যাওয়ার পরে দুইটা কাস্টমারে যে খরিদ করে নিয়ে গেল 180 টাকা দিয়া, ওই কাস্টমার দুইটা কে মা জানিস? মা ফাতেমা কয় বাবা কে? বলে একজন হলো ইসরাফিল আর একজন মিকাইল। তারা আলীকে 60 টাকা ব্যবসা ধরাই দিয়ে এই উট আবার জান্নাতে পৌঁছাই দিয়েছে। মাঝখান থেকে আলীকে 60 টাকা ব্যবসা ধরাই দিল। তার কারণ হলো তার ঈমান মজবুত, আমল মজবুত, তার তাকওয়া আছে। আমি যদি ওই দোকানের কাস্টমার বিক্রি না করে আমি যদি এটা প্রমাণ করাই দিতে পারি যে রিজিকের মালিক আমার আল্লাহ, আমি আগে নামাজ তারপরে ব্যবসা, শাটারটা বন্ধ করে যদি মসজিদে জামাতে উপস্থিত হতে পারেন, নামাজ পড়ে গিয়েই দেখবেন প্রয়োজনে আল্লাহ ফেরেশতা কাস্টমার পাঠায় আপনার দোকানে পাঠাই দিবে। কারণ আপনার ঘরে কি প্রয়োজন এটা আমার আল্লাহর চাইতে কেউ বেশি জানেন। ঠিক হযরত সুলাইমান আলাইহিস সালাম কয় যে কারণে আমার নামাজ ছুটে গেল ওই ঘোড়া দেখতে গিয়ে এই কারণ আমি আর দুনিয়াতে রাখবো না। কিরকম মায়া নামাজের প্রতি! আল্লাহর নবী সুলাইমান এইবার সেনাপতিকে ডেকে বলে রুদ্দুহা আলাইয়া ফাতাফিক মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক, ঘোড়াগুলি আমার চোখের সামনে হাজির করো, এক একটা করে ঘোড়া আমি জবাই করে দিব নিজ হাতে। একটা দাঁড়ালো ছুরি নিয়ে আসো, আর ঘোড়াটাকে কাত করে শোয়াও, আমি নিজ হাতে জবাই করব।
আল্লাহর নবী হযরত সুলাইমান এক একটা করে ঘোড়া নিজ হাতে 500 ঘোড়া জবাই করে দিলেন। রক্ত মাখা জামা কাপড় নিয়া শরীরে হাত পা ঘোড়ার রক্ত সিনফিনকি দিয়া পড়েছে, রক্ত মাখা জামা নিয়া সাজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, যে কারণে আমার নামাজ ছুটে গিয়েছিল, যে ঘোড়া দেখতে গিয়ে কারণটাই আমি জবাই করে দিয়েছি, রব্বুল আলামিন আমার জন্য তুমি পথ খুলে দাও। আমি যে নামাজ পড়তে পারি নাই আসরে, এটা এখন কি করব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান গো, যে কারণে তোমার নামাজ ছুটে গেছে ঘোড়াগুলি দেখতে গিয়ে, কারণটাই তুমি যখন জবাই করে দিলাম, আমি আল্লাহর আরশ মুআল্লা খুশি হয়ে গিয়েছে। আমি আল্লাহ সন্তুষ্ট হলাম তোমার প্রতি। তুমি নামাজের প্রতি এত যত্নবান, এত মায়া তোমার, এত মোহব্বত তোমার। নামাজ ছুটে গেছে যার জন্য তুমি ঘোড়াকে জবাই করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীকে ডেকে বলেন, সুলাইমান গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে নামাজের প্রতি যত্নশীল প্রমাণ করে দিয়েছ, সেই জন্য আমি আল্লাহ তোমাকে নগদ 3টি পুরস্কার ঘোষণা করলাম। তো বাকি না, নগদ 3টা পুরস্কার তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পুরস্কার ঘোষণা করলেন, فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ। সুলাইমান, 1 নাম্বার পুরস্কার, তোমার জন্য ডুবা সূর্যটাকে আমি আল্লাহ আবার ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একজন নবীর জন্য আল্লাহ সূর্য ফেরত দিয়েছিলেন, আর কোন নবী রাসূলের জন্য দেয় নাই। তিনি হচ্ছেন হযরত সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান গো, তুমি যে নামাজের প্রতি তোমার যে মায়া, যে যত্নশীল, যে মহব্বত, আন্তরিকতা, আমি আল্লাহ খুশি হইয়া ডুবা সূর্যটাকে আবার তোমার জন্য আসরের ওয়াক্ত বানায় দিলাম। তুমি আসরের নামাজ আদায় করবে, সাথে সাথে আবার সূর্যটা ডুবে যাবে নামাজ শেষ হয়ে গেলেই। এটা 1 নাম্বার পুরস্কার। আর 2 নাম্বার পুরস্কার হচ্ছে, সুলাইমান গো, তোমাকে 500 ঘোড়া দিয়েছিলাম, তুমি সফর করতে, জিহাদের ময়দানে যাইতাম, 500 ঘোড়া তুমি জবাই করে দিয়েছো, এখন কি দিয়ে তুমি সফর করবা? সেই জন্য 2য় নাম্বার পুরস্কার হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি হাওয়াই তখ্তি সিংহাসনের ব্যবস্থা করে দিলাম। হাওয়াই তখ্তি সিংহাসন, ওই শুনছেন না সুলাইমানের হাওয়াই তখ্তি পাইল কি দিয়ে? এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সিংহাসন সুলাইমান নবীকে দিলেন, এই সিংহাসনটা 27 মাইল লম্বা এবং পাশ 27 মাইল। শুধু তাই না, এই সিংহাসনটা আমার আল্লাহ এমন দামি করে দিলেন, সিংহাসনের উপরে ভাবে 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণের প্রলেপ দিয়ে আল্লাহ বানায় দিলেন। 1 ইঞ্চি স্বর্ণের প্রলেপ। শুধু তাই না, এই সিংহাসনটা এমন বিকট, এমন বড় সিংহাসন যে ওই সিংহাসনের উপরে সুলাইমান নবী একসাথে 6 লক্ষ সৈন্য নিয়ে সিংহাসনে উঠতে পারতেন। কেমন বিশাল! 6 লক্ষ সিংহাসন ওই সিংহাসনের উপরে নিয়ে উড়ে যেতে পারত। আল্লাহ কয়, আমি সুলাইমানকে এত সম্মান বাড়ায় দিলাম, জমিন থেকে বরাবর 9 মাইল উপর দিয়ে ওই সিংহাসনটা বাতাসের সাহায্যে চলে। আমি সুলাইমান তোমার জন্য বাতাসকে অনুগত করে দিলাম,
তুমি যেখানেই যাইতে চাইবা বাতাস তোমাকে সেইখানেই পৌঁছায় দিবে, সেখানেই পৌঁছায় দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান গো, 1 নাম্বার পুরস্কার সূর্য ফেরত দিলাম, 2 নাম্বার পুরস্কার হচ্ছে তোমাকে হাওয়ায় তখতি সিংহাসন দিলাম। এবার 3য় নাম্বার পুরস্কার হচ্ছে যেহেতু তুমি নামাজের প্রতি যত্নবান, সেই জন্য 3য় নাম্বার পুরস্কার আমি দিলাম, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। সুলাইমান, এমন জিনদেরকে তোমার অনুগত করে দিলাম যে জিনরা রাজমিস্ত্রির কাজ জানে। ওই জিনদেরকে তোমার যেখানে প্রাসাদের দরকার পড়বে, বিল্ডিং এর দরকার পড়বে, রাজপ্রাসাদ দরকার পড়বে, রাজমিস্ত্রির কাজ জানাওয়ালা জিনদেরকে তুমি হুকুম করবে, তারা ওইখানেই তোমাকে প্রাসাদ বানায় দিবে। কিন্তু তুমি হীরামণি মুক্তা জহরত কোথায় পাবে? সেই জন্য আল্লাহ কয়, কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। এমন ডুবুরি জিন, যে জিনরা ডুবুরির কাজ জানে, ওই জিনদেরকেও তোমার অনুগত করে দিলাম। তারা সমুদ্রের অতল দেশ থেকে হীরামণি মুক্তা জহরত এনে তোমার হাতে ধরিয়ে দিবে, আর এইগুলো দিয়া তুমি যেখানে চারা প্রাসাদ বানাবে। নগদ 3টা পুরস্কার। কিসের জন্য দিলেন? নামাজের প্রতি যত্নশীল। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদের নেতাদের সাথে কথা বলতেছেন, দ্বাদশ নেতার সাথে, যে আমার 1 নাম্বার শর্ত, তুমি লাইন আকামতুমুস সালাহ, সঠিকভাবে ভক্তি সহকারে খুশুখুজুর সহিত সালাত আদায় করবে, 1 নাম্বার শর্ত। এবার সালাত যদি আদায় না করি, এটাই পর্বটাকে শেষ করি, 1 নাম্বার শর্তটা। সালাত যদি আদায় না করি, তাহলে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, এটা আমাকে জানা দরকার নাকি? বরকতটা বললাম, কিন্তু শাস্তিটা তো বলতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ কয়, আমি কিয়ামতের মাঠে যে ব্যক্তি নামাজ পড়ে নাই, এই ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাবো। কে দাঁড় করাবেন? আল্লাহ। কাঠগড়ায় দাঁড় করানোর পরে আল্লাহ কয়, ইলা মা আমিলু মিন আমালিন, তার আমলের প্রতি দুনিয়াতে যা আমল করেছে এটা তাকে আমি মনোনিবেশ করব, তাকে স্মরণ করিয়ে দিব, তাকে খেয়াল করাবো, তার আমল নামা তার হাতে ধরিয়ে দিব। এক একটা ব্যক্তির জন্য আল্লাহ কিয়ামতের মাঠে 3টা করে আমল নামা হাজির করবেন। একটা অস্বীকারও করতে পারে, 2য় নাম্বারটা অস্বীকার করতে পারে, কিন্তু 3য় নাম্বারটা অস্বীকার করার জরুরত নাই। এক একটা বান্দার জন্য আমল নামা কয়টা থাকবে? 3টা। একটা আমল নামা কিরামান কাতিবিন রেডি করেছে আমার সাথে থেকে, ঠিক কিরামান কাতিবিনে সাবমিট করবে আল্লাহর দরবারে, 1 নাম্বার। 2 নাম্বার আমল নামা, 2 নাম্বার আমল নামা থাকবে গলায়। কেমনে? মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা মাটি দিয়ে দেই, কবর থেকে ফারেক হই, কবরে কোন ফেরেশতা ঢুকে প্রথম? জুড়ে কোন ফেরেশতা? না, এর আগে একটা ফেরেশতা ঢুকে। তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, একটা ফেরেশতা ঢুকে, তার নাম হলো রুম্মান। ওই ফেরেশতার নাম, তার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি নিয়ে কবরের ভিতর ঢুকে। ওই হাতুড়িটার ওজন তাফসিরের কিতাবে আসে 7 আকাশ জমিন বরাবর যে ওজন, ওই হাতুড়িটার অতটুকু ওজন। এখন ফেরেশতা কত শক্তিশালী আপনারা বুঝ করে নিয়েন। এই হাতুড়িটা নিয়ে কবরে ঢুকবে, ঢোকার পর দেখে লাশ শোয়ানো, মাথার নিচ দিয়ে হাত ঢুকায় লাশটারে বসাই দিবে রুম্মান ফেরেশতা। সাথে সাথে আমার আল্লাহ লাশটারে জিন্দা করে দিবে। জিন্দা করে দেওয়ার পরেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে রুম্মান ফেরেশতা বলবে,
ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? বলে আপনি কে? রুম্মান ফেরেশতা বলবো, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো রুম্মান। তা আপনি কি লেগে আইছেন? আমি তো শুনেছিলাম মুনকার নকির আসবে। বলে আমার পরে আসতেছে। বলে আপনি কিসের জন্য আসছেন? বলে আমি আসছি তুমি জীবনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, এটা আমারে লিখে দাও। লিখিতটা নেওয়ার জন্য আসছি। আমরা কি খাতা কলম দিয়ে দেই লাশের সাথে? লিখবে কি দিয়া? কাফনের কাপড় সাদা দেওয়া মুস্তাহাব, অন্য কালার দিলেও সমস্যা নাই, সাদা দেওয়া মুস্তাহাব কেন? যখন বলবে আমার কাছে খাতা কলম নাই, রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তির গায়ে থেকে এক টুকরা কাফনের কাপড় খুলে ফেলবে। বলে এটা তোর কাগজ। কলম সাথে সাথে মৃত ব্যক্তির শাহাদত অঙ্গুলির অগ্রভাগে রুম্মান ফেরেশতা একটা চিমটি দিবেন, ফিনকি দিয়ে রক্ত বাইরে হতে শুরু করবে। বলবে এটা তোর কলম, তুই লেখ। তো তখন কয়টা ভালো কাজ করছে দুনিয়াতে, এই কয়টাই শুধু লিখবে, বদ আমল যে করেছে এটা লিখবে না। তো রুম্মান ফেরেশতা বলবে তোর বদ আমল কই? বলে আমি লিখবো না। বলে লিখবি না? বলে না। বলে হাতুড়ি দিয়ে তোর মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিবে, একটা ধমক দিবে, লেখ। সমস্ত কবরবাসীর আতঙ্কগ্রস্ত হয়ে যাবে ওই চিৎকারে। তখন এই মৃত ব্যক্তিরা ডাকতে থাকবে, কই আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আমার দলীয় নেতা কর্মীরা কই? এখন কাজে লাগবে দলীয় নেতা, ঠিক না? কাজে লাগবে না? তখন যাবে না শেখ মুজিবুর রহমান বাঁচানের লাইগা, জিয়া রহমান যাবে না, এরশাদ যাবে না, দেখ আমার দলের লোক, কিছু বলতে পারবা না। ক্ষমতা আছে কারো? আছে? কার কাছে লাফাইলেন জীবনে? কাদের পিছে লাফাইলেন? সে দুনিয়াতেই কোন উপকার করার ক্ষমতা তাদের নাই, কবরে তো দূরের কথা, কিচ্ছু ক্ষমতা কারো নাই। আমাকে একমাত্র বাঁচাতে পারে আপদে বিপদে মুসিবতে, তা হলো আমার বিশ্বনবী। নেতা আমার সেটা দরকার যেটা আবার সব সময় কাজে লাগবে। রসুলের আদর্শ বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে কার পাশে সময় লাগাইলেন জীবনে? এবার রুম্মান ফেরেশতা যখন ধমক দিবে, তখন সে ডাকতে থাকবে চতুর্দিক দিয়ে, তো তোরা কই, আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি আয়। যাবে কেউ? আওয়াজ শুনবে কেউ? যখন দেখে যে কেউ যায় না, তখন ওই মৃত ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা আমাকে মারবেন না, আমি আমার বদ আমল গুলিও লিখে দিচ্ছি। যখন বদ আমল গুলিও লিখবে, রুম্মান ফেরেশতা তার হাত থেকে লিখিতটা নিয়ে এরকম গুটিমুটি করে তার গলার ভিতরে ঝুলাই দিবেন। বলে তোর নিজের হাতের লেখা দেখে কিয়ামতের মাঠে আমার আল্লাহ বিচার করবেন, যাতে তুই মিথ্যা না বলতে পারিস। রুম্মান ফেরেশতা চলে যাবে, আপনি ভাববেন যে রুম্মান ফেরেশতা গেলে গা আবার গলা থেকে নামাই ফেলবো আমরা, এই সুযোগ দিবে না। তাফসীরের কিতাবে আসে, যারা গুনাহগার নাফরমান তাদের হাত দুটি রুম্মান ফেরেশতা পেটের ভিতর দিয়ে ঢুকায় পিছন দিয়ে বাইর করে দিবে। খোদানের শক্তি নাই, খোলার শক্তি থাকবে না। দ্বিতীয় আমলনামা কোথায় থাকবে বলেন? ওয়াজ বুঝেন নাই? গলায় থাকবে। এটা তো বুঝবেন তো। এক নাম্বার কিরামান কাতিবিনে সাবমিট করবে, দ্বিতীয়টা গলায় থাকবে, তৃতীয়টা আমি নিয়ে আসতেছি একটু করে। এটা আরো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিটা ওই বান্দাকে বলবে, তুই কি কি করেছিস দুনিয়াতে, ডিটেলস সব এখানে লেখা আছে। লেখা আছে তুই কি করেছিস। তুই যা দুই চারটে নেক কাজ করেছিলি, এইগুলো আমি আজকে কি করব, হাবা মানসুরা, আল্লাহ ধুলি বালুকণা বানায়া তার মুখের উপর নিক্ষেপ করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, নে তোর দুনিয়ার আমল। দুনিয়ার আমল তুই নে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে যখন নিক্ষেপ করে দিবে, ওই ব্যক্তিটা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া মুখের ভিতরে বালুগুলি মাখতে থাকবে আর চিল্লায় চিল্লায় কাঠ গড়ায় বলতে থাকবে,
ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় ব্যক্তিটা ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই তার হাত দুটি মুখের সামনে এনে আঙ্গুল দুটি মুখের ভিতরে ঢুকায় দিয়া কামড়াতে থাকবে আর নিজেই নিজের প্রতি ভর্ৎসনা করবে কেন আমি দুনিয়ার ভেতরেই নাফরমানি করেছি কেন নামাজ আমি কায়েম করে নাই আমাকে বহু উলামায়ে কেরাম বলেছিল কিন্তু আমি ভ্রুক্ষেপ করি নাই আমি এই ভুলটা কেন করলাম ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা বলে আমি যদি দুনিয়াতে নবীর আদর্শ মেনে চলতাম নবীর পথে চলতাম দুনিয়াতে আর আহলে হক উলামায়ে কেরাম যে পথে চলতো দুনিয়াতে তাদের সাথেই যদি থাকতাম তাহলে আজকে আমার এই পরিণতি হয় না আল কোরআন সূরাতুল ফুরকান বিশ্বাস হয় কাঠগড়ায় চিৎকার পারবে আর বলবে কেন আমি রসুলের পথ আহলে হক উলামায়ে কেরামের রাস্তা বাদ দিয়া আমি কেন এই ভিন্ন পথে ছিলাম এই চিৎকার শুনে আল্লাহ তাকে প্রশ্ন করবে রে নাফরমান আমার রসুলের পথ বাদ দিয়া আর আমার উলামায়ে কেরাম যে পথে দুনিয়াতে চলতো তাদের বাদ দিয়া তুই কোন পথে ছিলি কার সাথে তুই চলেছিলি দুনিয়াতে আল্লাহ যখন প্রশ্ন করবে কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিটা আল্লাহর প্রশ্নের জবাব দিবে রব্বুল আলামিন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা বলে আল্লাহ আমি দুনিয়াতে চলছি মদারু জুয়ারু হিরোইন খুর গাঁজাখুর মদখুর খোদাদ্রোহী কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল দুনিয়াতে আমিও তাদের একজন ছিলাম আমি ভালো কাজ করি নাই খারাপ লোকদের সাথে চলছি তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে আল্লাহ বলবেন এর নাফরমান আমি তো কোরআনুল কারিমে বলে দিয়েছিলাম তুই কার সাথে দুনিয়াতে চলবি বলেন আল্লাহ কার সাথে চলতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহ কয় মুমিন ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরা আরেকজন ইমানদারকে বাদ দিয়া একজন কালেমা পড়নেওয়ালা ব্যক্তি আরেকজন মুমিনকে বাদ দিয়া কখনো কোনো কাফের মুশরিক বেঈমান মুনাফিক খোদাদ্রোহী কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল দুনিয়াতে যারা আল্লাহ আল্লাহ রসুলের শত্রু এদের সাথে কোনো মুমিন ইমানদার বন্ধুত্ব করবে না নিষেধ কার জোরে কোন কার আপনার বন্ধু কার সাথে সকাল বেলায় তো আপনি যান এমন ব্যক্তির সাথে এমন ব্যক্তিকে আপনি নেতা বানান এমন ব্যক্তিকে ভোট দেন এই ব্যক্তিটা মনে করেন ক্লিন শেপ নামাজের দাঁড় না হকের দাঁড় না মুমিনের দাঁড় না রসুলের আদর্শ মানে না আল্লাহর হুকুম মানে না এমন ব্যক্তির পাশে আপনি লাফান কেন এখন দেখি আল্লাহ কি কয় এই সম্পর্কে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আল কোরআন সূরাতুন নিসা আল্লাহ কয় তুমি যদি একটা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো মহব্বত রাখো একজন নেককার আদর্শবান ব্যক্তিকে তুমি যদি নেতা বানাও তাহলে এই ব্যক্তিটা 5 বছরে চেয়ারে বসে যদি 20 কোটি নেক কামা আমি আল্লাহর ইজ্জতের কসম যারাই তাকে সাপোর্ট করলো প্রত্যেকের আমলনামা 20 কোটি করে নেকি আমি আল্লাহ লিখে দেব আর পক্ষান্তরে তুমি একটা খারাপ মানুষের পিছে সময় দিলা আর এ চেয়ারে বসে 5 বছরে
50 কোটি গুনাহ কামাইলো, আত্মসাৎ করলো, টাকা আত্মসাৎ করলো, রাস্তার টাকা, কলেজের টাকা, মাদ্রাসার টাকা, মক্তবের টাকা, ইতিমের টাকা, আপনার কাবি খার টাকা, এইগুলি যত মারলো, 50 কোটি গুনাহ কামাইলো সে। যারাই এই ব্যক্তির সাথে সম্পর্ক সাপোর্ট করেছে, আমি আল্লাহর ইজ্জতের কসম প্রত্যেকের আমলনামা 50 কোটি করে গুনাহ লিখে দিব। খাইলো কারা আর গুনার বাগী হইলেন আপনি। কেউ আল কোরআন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তো কোরআনে বলে দিয়েছিলাম তুই দুনিয়াতে সম্পর্ক রাখবি উলামায়ে কেরামের সাথে, মহব্বত করবি তাদের সাথে, একটা মুমিন ব্যক্তির সাথে, একটা হাজী সাহেব ভালো মানুষ, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন কলেজের প্রফেসর ভালো মানুষ, এদের সাথে তুই মহব্বত রাখবি যারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানে। ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন ব্যক্তি, কোন কালেমা পড়নেওয়ালা ব্যক্তি যদি খারাপ ব্যক্তিদের সাথে মহব্বত করলো, সম্পর্ক রাখলো, তার সাথে হাঁটে গেল, তার সাথে বন্ধুত্ব করলো, আত্মীয়তা করলো, তাহলে আমি আল্লাহর ওয়াদা হচ্ছে ওই মুমিনের সাথে আমি আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করি তাহলে আল্লাহর সম্পর্ক আমার সাথে থাকবে না। আল কোরআন সূরা আল ইমরান। বিশ্বাস হয়? আল্লাহ তখন কাঠগড়ে ওরে জিগাবে, আমি তো কোরআনে বলে দিয়েছিলাম যে তুই কার সাথে মহব্বত করবি, কেন তুই এইটা মানলি না? করলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এখন আল্লাহ বলবেন, আজকের দিনে তুই আমার কাছে কি আশা করস ক, বল তুই যে অপরাধ করেছিস। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী বাম পাশে থেকে আল্লাহকে বলবে, আল্লাহ গো, কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিটা দুনিয়াতে আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল ঠিকই, কিন্তু তার সম্পর্কে আমার দুটি কথা আছে, আল্লাহ অনুমতি দিলে আমি দুটি কথা বলবো। এখন লোকটা খুশি হবে না? ওই উম্মতটা খুশি হবে না যে আমার নবী দাঁড়ায় গেছে? কি বলেন, খুশি না বেজার হবে? খুশি। আরেকটা আমল আজকে আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, জীবনে আমল আপনি করেন নাই, এমন একটা আমল শিখিয়ে দিয়ে যাব, সর্বোচ্চ 72 ঘন্টা বিশ্ব নবীর সাথে আপনি স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবেন। কারা কারা স্বপ্নে সাক্ষাৎ করতে চান নবীজির সাথে? আলহামদুলিল্লাহ। সাথে থাকবে হযরতে আবু বকর সিদ্দিক অথবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আমি আমলটা শিখিয়ে দিয়ে যাব, একটা লোক উঠবেন না, এই সুযোগ আর পাইবেন না। নবীকে একবার স্বপ্নে দেখলে তার জন্য দুজখের আগুন হারাম, ঠিক না? সুবর্ণ সুযোগ। এবার বিশ্বনবী দাঁড়ায় বলবে, আল্লাহ অনুমতি দিলে আমি দুটি কথা বলতাম। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি বলুন কি বলতে চান এই ব্যক্তিটা সম্পর্কে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রাব্বুল আলামিন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাব্বুল আলামিন এই নাফরমান কাঠগড়ায় দাঁড়ানো দুনিয়ার ভিতরে আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল ঠিক, কিন্তু শুধু দুনিয়ার ভিতরে মুখে আমাকে স্বীকার করেছে, কিন্তু আমার আদর্শ, আমার সুন্নত তার ভেতরে ছিল না। শুধু মুখে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করেছে, ঠিক না, কিন্তু অন্তর থেকে না। সপ্তাহে 2 দিন ক্লিন শেভ করত। এই সুন্দর কারে দেখাইবেন মিয়া? শেভ করে কারে এই সুন্দর দেখান? আল্লাহ যদি এখানে একটা টিউমার উঠাই দেয়, আপনার বাপের ক্ষমতা আছে টিউমারটা সরানোর? নাই। আল্লাহ মনে করেন এখানে একটা ঘা দিয়ে দিল, সৌন্দর্যর বড়াই করেছিল আবুল আহাব, কথা মনে পড়ে গেল, আবুল আহাব এত সুন্দর ছিল, মনে হয় টুকা দিলে রক্ত বাহির হয়ে যাবে, খালি সুন্দরের অহংকার করত। আল্লাহ রব্বুল আলামিন আবুল আহাবরে নাভি বরাবর একটা টিউমার দিয়ে দিলেন, মুখে না দিয়ে একটা টিউমার নাভিতে দিয়ে দিলেন। এই টিউমারটা সপ্তাহে 3 দিন ফাটতো। এই যখন ফেটে যেত
ওই টিউমারের পুষের গন্ধ আশপাশের লোকজন রাস্তা দিয়ে যেতে পারতো না, আর সবাই ভৎসনা করতো, জুতা নিক্ষেপ করতো যে এই দুর্গন্ধে এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় না। দিয়ে দিছে খায় আল্লাহ সৌন্দর্য। আপনি যে শেভ করেন কারে দেখাইবেন এই সৌন্দর্য? আপনি যদি কোথাও মারা যান, আপনাকে কেউ চিনে না, আপনাকে পূর্বে নাকি মাটি দিবে এটা নির্ণয় করা কঠিন। আপনি হিন্দু নাকি মুসলমান নির্ণয় করা যাবে। এই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ আমাকে। দাড়ি হলো জেহার স্বরূপ পুরুষের। মহিলাদের যেমন গহনা, গলার, কানের, হাতের, স্বর্ণের জেহার, আর পুরুষের হলো এই দাড়ি সৌন্দর্য। আর আপনি কাটে ফেললেন। নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে স্বীকার করতো যে আমি আখেরি নবীর উম্মত, কিন্তু বাস্তবে আমার সুন্নতের তোয়াক্কা করতো না, আমার আদর্শর তোয়াক্কা করতো না, কোরআন মানতো না, কোরআনের বিরোধিতা করতো, কোরআনের কথা বললেই তার মাথা গরম হয়ে যেত। আছে না এরকম? এবার আল্লাহ এটাও বলে দিয়েছেন আয়াতে, আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, বলে রব্বুল আলামিন আপনার বাইনাত সম্পর্কে, আপনার গুণ কীর্তন সম্পর্কে, আপনার জ্ঞান সম্পর্কে যখন কোরআনের কথাগুলি আলোচনা তার সামনে করা হতো, আপনার হুকুম আহকাম, আপনার আদেশ নিষেধ এই সম্পর্কে তার সামনে যখন কোরআনের কথাগুলি আলোচনা করা হতো, তখন এই কোরআনের হক কথা শুনলেই তাআরিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, শোনার সাথে সাথে তার মুখটা মলিন হয়ে যাইত, কালো হয়ে যাইত, যে হুজুর এইগুলো কি ওয়াজ করে, ইতিহাস বলতে পারে না, চোখ দিয়ে যেন পানি আসে। ঠিক বলে কোরআনের কথা শুনলেই তার মুখটা কালো মলিন হয়ে যেত। এবার বিশ্বনবী আল্লাহকে বলবেন, আল্লাহ গো শুধু তাই না, মুখ মলিন হয়ে ক্ষান্ত হয়নি এই নাফরমান দুনিয়ার ভেতরে, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, বলে নাফরমানের সামনে যখন কোরআনের কথাগুলি বলা হতো, কোরআনের হক কথা যারাই বলতো, তাকে মারার জন্য, তার নামে দুর্নাম বাহির করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে জেলে ঢুকানোর জন্য, তাকে ফাঁসি দেওয়ার জন্য এই নাফরমান মুসলমান হওয়া সত্ত্বেও উদ্গ্রীব হয়ে যাইতো। ঠিক মুসলমান হওয়ার পরেও এই হক কথা বললে তার সাথে বিরোধিতা করত। সেই জন্য আল্লাহ আজকের দিনে আমি তাকে উম্মত বলে স্বীকার করলাম না, সে আমার উম্মত না, এবং আমি সুপারিশও করব না, এবং আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আল্লাহ আপনি বিচার করুন, সে আমার উম্মত না। যখনই মামলা দায়ের করবে, এমন কোনো ব্যারিস্টার পাইবেন যে বিশ্বনবীর মামলা জেরা করবে আল্লাহর সাথে? পাইবেন না। তখন এইটাও সিস্টেম পাইবেন না যে আজকে যেহেতু আল্লাহর মেজাজ গরম, যেই দিন আল্লাহর মনটা নরম থাকবে, গাফুরুর রাহিম হবে, তখন আমার আমল নামাটা আবার আল্লাহর টেবিলে উঠাবো, সিস্টেম থাকবে। বিশ্বনবীর মামলা আল্লাহ হাতে নিয়ে একটা সেকেন্ড দেরি করবে না, আল্লাহ রায় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রায় দিয়ে দিবেন, কি তাও বলে দিয়েছেন। রায়টা হলো আলাইহা মালাইকাতুন গিলাযুম শিদাদুল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ বলল, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভেতরে আমাকে সাজদা দেয় নাই, নামাজ কায়েম করে নাই, সেই জন্য তোমরা কি করো? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম থেকে 70 গজ লম্বা শিকল নিয়ে আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন তার শরীরটা বেঁধে ফেলো। শরীরটা বাঁধার সাথে সাথে আগুনে মোমটাকে যেমন গলিয়ে গলিয়ে পানির ফোঁটাতে পরিণত করে দেয়, এমনি ভাবে ওই ব্যক্তির শরীরটা বাঁধার সাথে সাথে শরীরের মাংস হাড্ডি সহ মোমের মতন গলে পড়তে থাকবে। এরকম করে গর্দানটা লড়াতে থাকবে। আর এবার আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন, ও ফেরেশতারা খুজুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধরো, তার গলাতে আগুনের বেরি লাগাই দাও, যেন গর্দান লড়াচড়া না করতে পারে। নামাজ ছাড়া উপায় আছে? আছে। এখন একে নিয়ে যাবে আরো কঠিন জায়গা। এ তো একটা নিয়ে আলোচনা করলে পরের চারটে আর সময় পাওয়া যাবে না শুনতে। যার জন্য আল্লাহ বনি ইসরায়েলদের নেতাদের সাথে বললেন, এক নাম্বার শর্তটাই হলো টাইমলি, ওয়াক্ত মোতাবেক, সঠিক টাইমে ভক্তি সহকারে সালাত কায়েম করতে হবে। কে কে রাজি আছি? এক নাম্বার শর্ত। আলহামদুলিল্লাহ, একটা হয়ে গেল। এবার দ্বিতীয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার শর্ত নামাজ, দুই নাম্বার শর্ত হলো ওয়া আতাইতুমুজ যাকাত। সঠিক হিসাব করে, ফরজিয়াত হলে সঠিক হিসাব করে জাকাত দিয়ে দিবা। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধিও হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ কয়, তোমরা যে মানুষের মাঝে টাকা লাগাও লাখে 5,000, তোমার কি ধারণা এই টাকা তোমার লাখে 5,000 এটা তোমার বৃদ্ধি হচ্ছে, তুমি লাভবান হবে, ধনবান হবে, তোমার কাছে এটা প্রিয় হতে পারে, কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমার প্রভুর কাছে এটা অপ্রিয়। এতে সম্পদ বাড়ে না, আরো গজব হচ্ছে। এবং তোমার প্রভুর পছন্দ হলো সম্পদ বৃদ্ধি হবে কি করলে? আল্লাহ কয়, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তুমি যদি সঠিক হিসাব করে যাকাত দিয়ে দাও, তোমার সম্পদ পবিত্র হবে, তোমার সম্পদ বৃদ্ধিও হবে। কোনটা শর্ত আমরা মেনে নিব? সঠিক হিসাব করে যাকাত, রাজি? এবার তিন নাম্বার হলো ওয়া আমানতুম বিরুসুলি, রসুলের প্রতি ঈমান। এটাই এমনি বলে যাচ্ছি, সময় কম। রসুলের প্রতি ঈমান এনেছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ। তিন নাম্বার। চার নাম্বার ওয়া আযযারতুমুহুম, রসুলকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে জান এবং মাল দিয়া। রসুল যেভাবে চলতে বলে, রসুলের আদর্শ, রসুলের আখলাক, রসুলের তাকওয়া, এগুলো সব আমার ভিতরে অর্জন করতে হবে, তাহলে রসুলকে সাহায্য করা। কয় নাম্বার হইল? চার। এবার পাঁচ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, আর আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবা। হুকুম কার? নামাজ যেমন ফরজ, সম্পদ থেকে খরচ করা আল্লাহর রাস্তা, এটাও একটা ফরজ। ঠিক? আপনি খালি নামাজ পড়লেন, টাকা লাগে না, কিন্তু দানের কথা কইলে মুখ একবারে মলিন হয়ে গেল, যে তখন তো ভালোই ছিলাম, টাকা চাই কেন? এই হুজুর বসেন, কেউ উঠানামা করবেন, ওঠে বসেন, কেউ উঠানামা করবেন না, এটা ভালো না। কারণ কোরআনের মজলিস, এখানে কেউ বেয়াদবি করা যাবে না। ঠিক? সময় অল্প নিয়ে নিব, শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয় যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, কারণ আল্লাহর অভাব পড়ে গেল, বাজার করবে, টাকা চাইকে, হাওলাত চাইকে আল্লাহ। আল্লাহ কই, কি লেগে চাই জানো? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আমারে কর্জে হাসানা দাও, আল্লাহ কয় আমি এই কর্জটাকে তুমি ব্যাংকে রাখলে তোমাকে দিব 5%, 6%, আবার তুমি যদি এনজিওতে রাখো নয় 10%। আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন
1 টাকা আমার রাস্তায় দান করলে এটা আমি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব। এটা বাস্তব প্রমাণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়া একটা রুটি খরিদ করছে। একটা রুটি খরিদ করার পরে 2 দিন হাসান হোসেন খায় না, বাচ্চা মানুষ না, তো 1 টাকা নিয়ে আপনার বাজারে থেকে রুটিটা খরিদ করছে। কিরকম ইমানদার! রুটি খরিদ করার পরে কিছু দূর আওয়ার সাথে সাথে এক ভিক্ষুক মুসাফির হযরত আলীর গিয়ে সালাম দিয়ে কয়, ভাই আমি 3 দিনের উপবাস, আমাকে কিছু সাহায্য করেন। হযরত আলী কয় দিনের? ভিক্ষুক কয় দিনের? 3 দিন। হযরত আলী চিন্তা করে যে আমার চাইতে 1 দিন বেশি, রুটি দে বাচ্চার কথা স্মরণ না করে দান করে দিছে, ভাই তুমি নিয়ে যাও। এখন আর বাড়ির দিকে চাপে না। হাসান হোসেন কাঁদতেছে, ফাতেমা বুঝাচ্ছে, বাবারা কেঁদো না, তোমাদের বাবা বাজারে গেছে, কিছু নিয়ে আসবে। কিন্তু কিনছিল তো ঠিকই, কিন্তু দান করে দিয়েছে। এখন আর বাড়ির দিকে চাপে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার আলী আমাকে সন্তুষ্ট করেছে, 1টা রুটি খরিদ করেছিল, আবার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। যারে জিবরাইল, আমার হাসান হুসাইন ফাতেমা ক্ষুধার্ত, জান্নাত থেকে 10টা রুটি নিয়ে ফাতেমার বাড়িতে চলে যা। এখন বুঝেন জিবরাইল কয় এমন কি আমল, জান্নাত থেকে আল্লাহ রুটি পাঠাইলো। আলীর ঈমান তো বুঝলাম মজবুত, আমি একটু ফাতেমার ঈমানটা পরীক্ষা করে দেখি, মানে সুযোগ পাইলে, বুঝেন না। হযরতে জিবরাইল করছে কি, 9টা রুটি একখানে রাখছে আর 1টা রুটি আলাদা করে রাখছে। আয়া ফাতেমাকে ডাকতেছে বাহির থেকে, ফাতেমা আছেন? কে? আমি জিবরাইল। জি বলেন, আমার স্বামী তো বাজারে গিয়েছে। কলিটা জানি। কি লেগে আইছেন? বলে আপনার স্বামী 1টা রুটি খরিদ করেছিল, এটা আবার আল্লাহর রাস্তা দান করে দিয়েছে। তা আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে 9টা রুটি পাঠাইছে আপনাদের জন্য। আল্লাহ দিছিলেন কয়টা? 10টা। ফাতেমা ঘরের ভিতর থেকে কয়, হে জিবরাইল, এই রুটি আল্লাহ দেয় নাই, তুমি নিয়ে আসলে। বলে না, আল্লাহর কসম, আল্লাহ রুটি দিয়েছে জান্নাত থেকে। বলে না, আমি বিশ্বাস করি না, এই রুটি তুমি নিয়ে আসছো, আল্লাহ দেয় নাই। বলে কেমনে বুঝলেন আল্লাহ দেয় নাই? বলে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, ফালাহু আশরু আমসালিহা, 1-এর বদল 10। এখন কেমন ইমানদার মনে করেন। বলে আমার স্বামী যদি 1টা রুটি দান করে থাকে, আল্লাহ জান্নাত থেকে দিলে 10টা দিবে, 9টা দিবেন। আর আমাদের মতো লোক হলো কত তাড়াতাড়ি দেন, এটা ক লাগে, 1টা কম দিছে, দিছেই। ওই আল্লাহ যদি রুটি দিত, আল্লাহ 9টা দিত না, কারণ আল্লাহ মিথ্যা বলে না। অথবা এটাও হতে পারে, ফাতেমা কয় আল্লাহ ঠিকই 10টা রুটি দিয়েছে, তুমি 1টা আলাদা করে রাইখে দিচ্ছ। এখন জিবরাইল ধরা খাইছে না। জিবরাইল কয়, ফাতেমা গো, আসলে আল্লাহ 10টা রুটি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করলাম, এই যে নিন রুটি 10টা। তো হাসান হুসাইন ফাতেমা খেয়েছে। হযরত আলী সন্ধ্যা লাগতেছে, বাড়ির দিকে চাপতেছে। যখন ঘুরে ঢুকেছে, মানে পর্দার ভিতরে ঢুকার পরে দেখে যে ফাতেমার মুখে মুস্কি হাসি। হযরত আলী টের পেয়েছে নিশ্চয়ই কোনো বরকত এসে গেছে। ঘরের ভিতরে ঢুকার পরে ফাতেমা কয়, জিবরাইল আসছিল, আল্লাহ জান্নাত থেকে রুটি পাঠাইছেন 10টা। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কয়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তোমরা যদি আমি আল্লাহরে ঋণ দাও, তাহলে ওই ঋণটাকে আমি 70 গুণ বৃদ্ধি করে তোমাকে ফেরত দিয়ে দিব। দুনিয়াতেও দিবে আল্লাহ, কবরেও দিবে, আখেরাতেও দিবে। খালি একবার দিবেন আল্লাহ। আল্লাহর চাইতে কেউ বেশি দিতে পারে? যার জন্য আল্লাহ আল্লাহুল গানিয়্যু, আল্লাহ হইল ধনী, আর আল্লাহ নিজেই কে ওয়াং তুমুল ফোকার, আর তোমরা সবাই গরিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনু ইসরাইলদের নেতাদের সাথে, 1 নাম্বার শর্ত সালাত, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার রাসূলের প্রতি ঈমান,
4 নাম্বার রসুলকে সাহায্য সহযোগিতা করতে হবে, রসুলের আদর্শ মানতে হবে। 5 নাম্বার হলো আমি যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। কয়টা হইলো? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বনি ইসরাইলদের নেতাদেরকে বললেন, এই 5টা শর্ত তোমরা যদি মেনে নাও তাহলে ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি এবং থাকবো। আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, দোস্ত হয়ে যাব। আমি আল্লাহ তোমার জবান হয়ে যাব। আমি আল্লাহ তোমার হাত হয়ে যাব। সুবহানাল্লাহ, দুষ্ট হয়ে গেল। এখন এই 5টা শর্ত আমরা কারা কারা মানতে রাজি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 5টা শর্ত মেনে নিলাম। এখন বলতে পারেন যে আজকে তো দুস্থ পাতলাম, কিন্তু বিগত দিনে যে গুনাহগুলি করেছি এইগুলোর কি অবস্থা হবে, ঠিক না? দোস্ত আজকে পাতলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, শোনো, তুমি তো আজ আমার সাথে দুস্থ পাতলে, কিন্তু পিছনে যত অপরাধ করেছ আমি আল্লাহর সাথে তুমি যখন অঙ্গীকার করলা, 5টা শর্ত মেনে নিলা, আমি আল্লাহ তোমাকে এমন বরকত দিয়ে দিলাম, তা হচ্ছে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। আমার সাথে দুস্থ পাতার সাথে সাথে পিছনের যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিব। এবং ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত তোমাকে আমি মালিক বানাই দিব যে জান্নাতের নিম্ন দেশে সতত প্রবাহিত ঝর্ণা বয়ে যাবে। এমন সুন্দর জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই দিব। সুবহানাল্লাহ। এই 5টা শর্ত আল্লাহ কয়, কেউ যদি আবার এই ওয়াদা করে শর্ত ভঙ্গ করো 5টার থেকে একটা, তাহলে জেনে রাখো, ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। বলে 5টা শর্ত তোমরা যদি আবার একটা ভঙ্গ করো তাহলে তোমাদেরকে পরবর্তীতে তওবা করলে আর ক্ষমা করা হবে না, আমার শাস্তি তোমাদের জন্য অবধারিত। আমরা কেউ ভঙ্গ করতে ইচ্ছুক না। সম্মানিত মুসলিয়ান, বিশ্ব নবীকে আমরা স্বপ্নে দেখব, এটা আমাদের সকলের মনের খুব আশা আকাঙ্ক্ষা, ঠিক না? এবার শোনেন, স্বপ্নের আমল বলতেছি। দিল্লির বাদশাহ হারানুর রশিদ, বাদশাহ না সরি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, দিল্লির বাদশাহ। সে অনেক বড় আল্লাহর ওলি ছিল। সে একাধারে 14 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, একটা রাত্রেও বাদ করে নাই। সুবহানাল্লাহ। জীবনে সে 2টা দোয়া করেছে, বেশি না। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ তোমার হাবিবকে স্বপ্নে না দেখায় আমার মওত লেখো না, আমি যেন আমার নবীকে স্বপ্নে দেখি। এটা 1 নাম্বার। 2 নাম্বারে হলো, আল্লাহ আমার নামটা তুমি অলির কাতারে লিখে দিও। এই 2টা দোয়াই জীবনে কত বছর করেছে? আরো জোরে কোন কত বছর? 14 বছর। এই 14 বছরের ভিতরে দোয়া কবুল হয় নাই। 14 বছর যেদিন পূর্তি, সুলতান মাহমুদের দোতলা বাড়ি ছিল। এই দোতলায় যখন রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য নিচে ওযু করে দোতলায় উঠতেছে, দোতলায় ওঠার জন্য এক সিঁড়ি উপরে ওঠার পর কিছু সমান্তরাল থাকে না, আবার আরেক সিঁড়ি উঠে, এখানে ভেন্টিলেটর থাকে, জানালা থাকে এই সিঁড়ির মাঝখানে। এই জানালা দিয়ে দেখে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির পাশেই রাস্তা ছিল, এই যে এরকম কারেন্টের খুঁটি রাস্তা, এই খুঁটির সাথে দাঁড়ায় একটা বাচ্চা তালেব এলেম দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে আর কাঁদতেছে গভীর রাত্রে। সুলতান মাহমুদ গজনবী এটা দেখা সিঁড়ি দিয়ে নাইমা আস্তে আস্তে বাচ্চাটার কাছে গেলেন। গিয়ে বাচ্চা দেখার সাথে সাথে বাচ্চা কোরআন বন্ধ করে বুকে জড়ায় দিত, হুজুর আমার কোরআনটা কেড়ে নেবেন। সুলতান মাহমুদকে, আমি তোমার কোরআন কেড়ে নিব না, তুমি কে? তুমি কে এত রাত্রে এখানে কোরআন পড়ো? কই হুজুর আপনি কে আমি জানি না,
সুলতান মাহমুদ কয়, আমি দিল্লির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। ছেলেটা তোর কম্পন শুরু হয়ে গেছে, না জানি আমারে কি করে আসবে। সুলতান মাহমুদ কয়, তুমি নির্ভয়ে বলো তুমি কে? কয়, আমি হইলে একটা এতিম। আমি একটা এতিম। আমার বাবা মার নিয়ত ছিল আমি কোরআনের হাফেজ হব, মৌলানা হব, কিন্তু আমার বাবা মা দুজন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি খুব গরিব। আমার চাচা, সেও গরিব, আমাকে মাদ্রাসা এতিমখানা ভর্তি করে দিয়েছে। কিন্তু এতিমখানা সব ছাত্ররা নিজের টাকা দিয়ে কেরোসিন তেল কিনে কোরআন পড়ে, আমাকে কেউ সাথে নেয় না। মানুষের বারান্দায় যে লাইট থাকে, ওই লাইটের আলো মানুষের বারান্দায় আমি কয়েকদিন পড়েছি, তাদের ঘুমের বিঘ্ন ঘটে আমাকে ওইখান থেকে তাড়ায় দেয়। আমার লুজিন মাস্টার যেখানে লুজিন দিয়েছে, সেও এত গরিব, আমাকে তেল কিনে যে পড়ার সুযোগ করে দিবে এই ক্ষমতা লুজিন মাস্টারের নাই। এক বেলা দুবেলা কোন প্রকারে খানা জোটা। তো আমি চিন্তা করলাম, এটা তো সরকারি লাইট রাস্তা, এখান থেকে কেউ তাড়ায় দিব না। যার জন্য আমি এই খুঁটির সাথে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআনের সবক পড়ি, সকালবেলা ফজর নামাজ করে হুজুরের সবক দিই। আমি এখানে খুঁটির সাথে দাঁড়ায় আমি 18 পারা কোরআন মুখস্থ করছি। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় ছিলেন, বাচ্চাটার কথা শুনে আর দাঁড়ায় থাকতে পারলো না, বসে গিয়ে বাচ্চাটারে জড়ায় ধরে চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলল, বাবারে, আজ থেকে তোর কোনো চিন্তা করতে হবে না, তোর যাবতীয় খরচ আমি দেব, তুই আমার সাথে চল। বাচ্চাটারে নিয়ে দোতলায় শোয়াই দিল। শোয়াই দিয়ে সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। তাহাজ্জুদের নামাজ কমপ্লিট। এবার দেখে যে রাত অনেক বাকি, সুলতান মাহমুদ গজনবী জায়নামাজের ভিতরেই মানে শুয়েই ঘুমিয়ে গিয়েছে। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী এমন এক আগন্তুক এক হুজুর আল্লাহওয়ালা, তার মাথা থেকে পা পর্যন্ত নূর চমকাচ্ছে। এত সুন্দর মানুষ, দাড়ি পাগড়ি জুব্বা, এত সুন্দর মানুষ। সুলতান মাহমুদ গজনবী দেখা স্বপ্নে সালাম দিছেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সালামের জবাব ওই হুজুর দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী কই, হুজুর আপনার পরিচয় কি? আমি তো দিল্লিতে আপনার মতন এমন সুন্দর চেহারা লোক আমি আর জীবনে দেখি নাই, আপনার কি পরিচয় আপনি বলুন। আল্লাহর নবী সুলতান মাহমুদকে ডেকে বলে, রে সুলতান মাহমুদ, যাকে ঘুমের ঘরে এক নজর দেখার জন্য তুই 14টি বছর যাবৎ দোয়া করতেছিস, যাকে ঘুমের ঘরে দেখবি 14টি বছর তোর দোয়া কবুল হয় নাই, অপেক্ষা করতেছিস, আমি সেই কান্ডারি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিচয় পাওয়ার সাথে সাথে সুলতান মাহমুদ নবীজির সামনে যখন গেলেন, আল্লাহর নবী দু হাত বাড়ায় দিয়েছেন সুলতান মাহমুদের দিকে, সুলতান মাহমুদ রে আমার বুকে আয়। সুলতান মাহমুদ বিশ্ব নবীর বুকে চলে গেলেন। নবীজি সুলতান মাহমুদকে বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। সাথে সাথে সুলতান মাহমুদের চেহারার ভিতরে আল্লাহর নবীর নূর চমকাচ্ছে। আল্লাহর নবী এইবার সুলতান মাহমুদকে ডেকে বলে, সুলতান মাহমুদ রে, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন তোর যে দ্বিতীয় নাম্বার দোয়াটা, তোর নামটা যেন ওলির কাতারে লেখা হয়। আমাকে জিব্রাইল এসে জানায় গেলেন তোর দ্বিতীয় দোয়াটা আল্লাহ কবুল করেছেন, তোর নামটা আল্লাহ ওলির কাতারে লিখে দিয়েছে। সুলতান মাহমুদ শুকরগুজার করলেন স্বপ্নে। এবার আল্লাহর নবী সুলতান মাহমুদকে ডেকে বলে, সুলতান মাহমুদ রে, 14টি বছর যাবৎ তুই দোয়া করতেছিস, দোয়া কবুল হলো না, আজকে একসাথে 2টি দোয়া তোর কবুল হলো, কোন আমলের বিনিময়ে তুই কি জানতে চাস না? এবার সুলতান মাহমুদ কইয়া, রাসূলুল্লাহ, কি কোন আমলের বিনিময়ে আল্লাহ 2টি দোয়া কবুল করলেন? আল্লাহর নবী সুলতান মাহমুদ রে ডেকে বলে, সুলতান মাহমুদ রে, তুই একটা
কোরআন পড়নেওয়ালা একটা এতিমের দিকে তুই হাত বাড়িয়ে দিয়েছিস সাহায্যের জন্য, সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া জুস লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোর মাথার উপরে আল্লাহর কুদরতে হাত রেখে দিয়েছে। তুই একটা তালিব ইলমকে কোরআনের খেদমতের জন্য সাহায্যের হাত বাড়িয়েছিস, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাড়াতাড়ি ফেরেশতা দিয়ে বলেছেন, ও আমার হাবিব আপনি সুলতান মাহমুদের সাথে দেখা করে আসেন। আপনি বিশ্বাস করেন, আপনি ৭২ ঘন্টা যাবে না, আমি যে বলবো দোয়া করে যাব, মুসাফির মানুষ, এই তালেব ইলমদের জন্য, এতিমদের জন্য